ওম ভদ্রং কর্ণবিষ্ণুজমদ্বায় ভদ্রং পশ্যমাক্ষবির্যযাত্রা স্ত্রঙ্গৈ তষ্টুবা স্বস্তুনুভিः বশীমহি দেবহিত যদায়ু। গুরুদেবের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। গুরুদেবের সকল সদস্যের প্রতি প্রণাম। দূরে এবং নিকটে যেসব ভক্ত শ্রোতাবিন্দু শুনছে তাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয় গুরু। আজকের আলোচ্য বিষয় আত্মার মুক্তি লাভের উপায় কি? মুক্ত বিষয় বাসনা থেকে মুক্ত হয় কিন্তু মুক্তি। তো বেদ বলতেছে অমৃতবিন্দু উপনিষদের 2 নম্বর মন্ত্রে, মন এবং মনুষ্যানাং কারণং বন্ধমক্ষয়ে বন্ধাই বিশেষক্ত নির্বিষয় স্থিতম। মনের কারণে মানুষ, অনুবাদ, মনের কারণে মানুষ ঈশ্বরের পানে ধায়, মনের কুলাচারের কারণে মানুষ নরকের পানে ধায়। মনের ভালো আচরণ, শুদ্ধ আচরণের কারণেই ঈশ্বরের দিকে ধাবিত হয়, আর কুল আচরণ, খারাপ আচরণের কারণে নরকের দিকে ধাবিত হয় মানুষ। তাহলে মনটাকে আগে শুদ্ধ করতে হবে। ধ্যানের দ্বারাই মন শুদ্ধ হতে পারে। গুরুর আগে দীক্ষা নিয়ে গুরুর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে মন শুদ্ধ হতে পারে, কিন্তু সেরকম গুরু ধরে চলতে হয়। বলছে যে নিজের মাঝে মুক্তি আজও পায়নি কো যারা, আর সবারই মুক্তি কেমন করে দেবে তারা। নিজের মাঝে মুক্তি আজও পায়নি কো যারা, আর সবারই মুক্তি দেবে কেমন করে তারা। যেসব গুরু নিজের মাঝে আগে মুক্তি পায়নি, সে কিভাবে অন্য সবার মুক্তি দেবে? শুধু গুরু হলেই হবে না, এরকম সদ্গুরু হতে হবে যিনি মুক্তি, নিজের মাঝে মুক্তি পেয়েছেন, সেই মুক্তির পথ অন্যকে দেখিয়েছেন। এমন গুরুর দীক্ষায় দীক্ষিত হতে হবে, তার আদর্শের অনুচলনে চলতে হবে। তাহলে এরকম গুরু বুঝে শুনে তার দীক্ষা দক্ষ হতে হবে। মূলত কি করতে হবে? গুরু যে বলছেন মাঝরাতে ধ্যান, এই ধ্যানের সঙ্গে যুক্ত হতে হবে। শুধু মাঝরাতে নয়, সর্বদা সর্বভাবেন ভগবানেব ভজনীয়, মানে সর্বদা সব অবস্থায় ভগবানের সৎ গুরুর চিন্তা, সৎ নামের চিন্তা সতত জপ অনুরণের মধ্য দিয়ে মনের মধ্যে সেই চিন্তা চেতনার মধ্য দিয়ে থাকলে পরেই শুদ্ধ মনের থাকবে, এবং কি তখনই ওই আত্মা সর্বদা বিশুদ্ধ থাকবে। এই বিশুদ্ধ আত্মা দিয়ে আমরা ভালো কর্তব্য কর্মের মধ্যে যদি ডুবে থাকি, বিশেষ করে সংসারের মধ্যে থেকেও ওই বিষয় বাসনাকে এড়িয়ে চলা যেতে পারে যদি ওই সদ্গুরুর চিন্তায় সর্বদা যুক্ত থাকা যায়। তাহলে ওই বিষয় বাসনা থেকে মুক্তভাবে থাকতে পারবো। বিষয় বাসনা থেকে মুক্ত থাকলে পরেই ওই ভাবে যদি এই দেহ থেকে, দেহ ছেড়ে আত্মা চলে যায়, তাহলে ওই সদ্গুরুর সঙ্গে যুক্ত থাকতে পারবে। কোনো বিষয় বাসনা না থাকলে আবার জন্মের প্রয়োজনই হবে না, কারণ ওই যে মুক্ত, সে মুক্ত বিষয় বাসনা থেকে মুক্ত। তাহলে বাসনা যদি কারো না থাকে, তাহলে তো আত্মার নতুন দেহ ধারণ করার কোনো প্রয়োজন নেই। সে সর্বদা তখন পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাবে, যুক্ত হয়ে থাকবে। তাহলে আর তাকে এই মর্তধামে আসার কোনো প্রয়োজন নাই। এজন্যই সর্বদা তার সঙ্গে, ওই পরমাত্মার সঙ্গে যুক্ত থাকার জন্য বিষয় বাসনা থেকে মুক্ত থাকতে হবে। সংসারে থাকো, রামকৃষ্ণ ঠাকুর বলছেন, ক্ষতি নাই, সংসার যেন তোমাতে না থাকে। সন্ন্যাস সম্যক রূপে ন্যস্ত করার নাম সন্ন্যাস। আসলে গেরুয়া পরে বেড়ালেই সন্ন্যাসী তুমি হবে,
এটা ঠিক নয়। ইষ্টনিষ্ঠ সদাচারী সন্ন্যাসী তুমি তবে, প্রীতিপূর্ণ দীপ্ত হৃদয় অনুকম্পী চর্যা আবেগ, স্বভাব সন্ন্যাসী হতে গেলে লাগে না তাহার সন্ন্যাস ভেগ। সন্ন্যাস ভেগ বসন ভূষা এগুলা না করেও মনের সন্ন্যাস হতে হবে, সংসারে থেকেও মনের সন্ন্যাস নিয়ে চলতে হবে। তাহলেই বিষয় বাসনা থেকে মুক্ত, তখনই মুক্তি লাভ। দেহ থেকে আত্মা চলে গেলেই ওই বিষয় বাসনা থেকে মুক্ত আর পরমাত্মার সঙ্গে যুক্ত। এভাবেই মুক্তি লাভের উপায় বেদে বলেছেন, সদ্গুরু বলেছেন, শাস্ত্র গ্রন্থেও বলা আছে। তো শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা আপনারা আসেন, প্রতি প্রত্যেকে আমরা সেই রকম ধাঁচে আমাদের পরিচালিত করার চেষ্টা করি। প্রত্যাশা প্রার্থনায় সবাইকে আনন্দিত। জয় গুরু।